জামাতের আলোচিত সংসদ সদস্য আমির হামজা নানা কারণে তিনি আলোচিত আওয়ামী লীগ জামানাতে বেশ কয়েকবার জেল খেটেছেন। ওয়াজের ময়দানে সুরেলা ওয়াজ করেন। বাংলাদেশে অন্য যে সকল ওয়াজিন রয়েছেন, তাহিরি রয়েছেন, আব্বাসী রয়েছেন, তো এদের বা অন্যান্য যারা রয়েছেন বেশ কয়েকজন, কি যেন নাম মনে আসছে না, খুব কৌতুক করেন, বিভিন্ন রকম কৌতুক করেন, অনেকে খুব রাগ হয়ে যান, জিহাদি ভাবসাব করেন। তো এরকম যারা আছেন সবারই একটা চরিত্র গড়ে উঠেছে। কিন্তু সেই দিক থেকে মানে আমির হামজা তার উপাধি হলো ভার্সিটির মাল, হুজুর ভার্সিটির মাল। সেকেন্ড উপাধি হলো রশ্মিকা মান্দানা। তো এই যে ভার্সিটির মাল এবং রশ্মিকা মান্দানা, এই দুটোকে নিয়ে এই বেচারার জীবন বেশ তছনছ হয়ে গেছে। এর মধ্যে তিনি যখন আবার জামাতের সংসদ সদস্য রূপে মনোনীত হলেন, তখন সবাই ধরে নিল যে কি কাজ হলো, এটা ফেল করবে, জামানত বাজেয়াপ্ত হবে। কিন্তু সে বিজয় হয়ে আসছে। বিজয় যেহেতু হয়ে আসছে, সে যেন তেন লোক না, তার যথেষ্ট যোগ্যতা আছে, ক্ষমতা আছে। এটা যেহেতু আমিও একটা নির্বাচন করেছি, নির্বাচনের মাঠে জয়লাভ করাটা এত সোজা নয়। যেভাবেই বলেন না কেন, বিজয়ী হতে প্রচুর শ্রম দিতে হয়, মেধা দিতে হয়, কৌশল অবলম্বন করতে হয় এবং যাকে বলে মেহনত করতে হয়। তো আমির হামজা ইসলামী বক্তা থেকে এভাবে জাতীয় সংসদে এসেছেন। যদি তার এই বিজয়টা আপনি তুলনা করেন, তাহলে দেলোয়ার হোসেন সাঈদীর সঙ্গে তুলনা করতে পারেন। তবে দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের একটা ওয়েট ছিল, একটা উচ্চতা ছিল, এবং সে যে রিদম ওয়াজের ময়দানে তৈরি করে ফেলেছেন, এটা বাংলাদেশে আসলে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সমস্ত ওয়াইজিনকে বারবার শুধু দেলোয়ার হোসেন সাঈদীর কাছেই ফিরে যেতে হবে। তো সেই দিক থেকে পরবর্তীতে যারা আসছেন, তারেক মনোয়ার, আজাহারি, অন্যান্য যারা আছেন, তো সেই দিক থেকে তারেক মনোয়ার, আজাহারি এদেরকে নিয়ে যে আকর্ষণ আছে বা তাদের যে কর্মক্ষমতা, বাস্তবতা, তার চেয়ে ছোট ছোট কথা বলেছেন, কখনো অহংকার করেননি। তিনি রস করেছেন, ঠাট্টা করেছেন, মস্কা করেছেন, সার্কোজি করেছেন, এমনকি কাউকে হিট করেননি, ধমক ধামক, হুমকি ধামকি এগুলো তিনি দেননি। তো এরকম একজন মানুষ হলেন আমির হামজা। সেই আমির হামজা সংসদ সদস্য হয়ে আসছেন এবং নির্বাচনের সময় তার একটি ভিডিও বেশ ভাইরাল হয়ে পড়েছিল, যেটা সবারই হয়। আমাদের জমায় আমরা এটা করেছি কিনা মনে নেই। মিছিলের সামনে প্রার্থী থাকে আর পেছনে মিছিল থাকে, বড় মিছিল থাকে। তো অনেক সময় প্রার্থীর আগ্রহ হয়, সামনে যারা আছে আগ্রহ হয় যে কত বড় হলো, তো অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন। তো এরকম আমির হামজা সাহেবও তিনি একটা মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন। তো হঠাৎ করে তিনি বেশ কয়েকবার লাভ দিয়ে তিনি দেখার চেষ্টা করছিলেন তার মিছিল কত বড়। তো এটা নিয়েও বেশ ট্রল হয়েছিল। তো সেই মানুষ সংসদ সদস্য হয়ে গেছেন। এখন আপনি যাই মনে করেন না কেন, তিনি জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং তার সম্মান এবং মর্যাদা প্রজাতন্ত্রের যে কোনো কর্মকর্তা কর্মচারীর চেয়ে ঊর্ধ্বে। তিনি, তারেক রহমান সাহেব বা ধর্মমন্ত্রী, তারা সবাই একই ক্লাসের ছাত্র, একই লেভেলের। প্রধানমন্ত্রী হলেন জাস্ট টিম লিডার বা ক্যাপ্টেন, নট মোর দ্যান দ্যাট, কিন্তু তারা একই ক্লাসের। তো সংসদ সদস্য এই পদটি খুবই মর্যাদার, খুবই সম্মানের এবং জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার চাইতে আর বড় কোনো পদ পদবি সারা পৃথিবীতে নাই। আপনি প্রধানমন্ত্রী হতে পারেন, প্রেসিডেন্ট হতে পারেন, কিন্তু যখন মেম্বার অফ পার্লামেন্ট বলা হয়, তখনই সারা দুনিয়ার যারা গণতন্ত্রকামী মানুষ আপনাকে ওইভাবে মর্যাদা দেয় যে অ্যাটলিস্ট আপনার পেছনে 5 লাখ, 500,000 পিপল বাংলাদেশের মতো জায়গাতে আপনার সঙ্গে আছেন। তো তিনি জনাব মাননীয় সংসদ সদস্য আমির হামজা, তিনি বিএনপির যারা সংসদ সদস্য রয়েছেন তাদেরকে হুমকি দিয়েছেন, ইমানি ভাষায় হুমকি দিয়েছেন যে আমরা সংখ্যায় অল্প 78, এই 78 জন সংসদ সদস্য আমরা এমনভাবে চালচলন করবো, এমনভাবে কথাবার্তা বলবো, এমনভাবে আমাদের জীবন গঠন করবো, এমনভাবে আমাদের আদর্শ আমরা এই সমাজে প্রতিষ্ঠা করব, যার ফলে আমাদের এই কর্মকাণ্ড দেখে বিএনপি 212 জন লোক যারা আছেন তাদের জীবন তছনছ হয়ে যাবে। তারা লুচ্চামি করতে ভয় পাবে, গুন্ডামি করতে 10 বার চিন্তা করবে, টিয়ার কাবিখা বিক্রি করতে গিয়ে তারা জামাতের যারা সংসদ সদস্য তাদের দিকে তাকাবেন। তারপর আরো যা কিছু রয়েছে, যে সকল দুষ্কর্ম সাধারণত ক্ষমতাধর লোকেরা করে, সেই কাজগুলো তারা করতে পারবেন না। এটাই উনি আসলে বোঝাতে চেয়েছেন। উনি যে শব্দটি ব্যবহার করেছেন সেটা হলো তাদেরকে তীরের মতো সোজা করে রাখবো। আপনারা জানেন যে তীর খুব সোজা হয় এবং তীরে মাথায় যে অংশটি ফলা থাকে, তীরের ফলা থাকে, আর পেছনে একটা লেজের মতো থাকে। তো ফলাটা থাকে আঘাত করার জন্য, আর লেজটা থাকে হলো তীর ছোড়া হলে, তীর যখন আপনি ছোড়া হয় তো ওই লেজের সঙ্গে ধনুকের যেটাকে আমরা শিলা বলি,
সেই ধনুকের শিলা লাগিয়ে তারপর টান মেরে সেটা ছেড়ে দেওয়া হয়, এবং ওই যে ধনুকের যে লেজটা রয়েছে এটা অনেকটা প্রোপেলারের মতো, এই প্রোপেলারের উপরে নির্ভর করে মানে যিনি তীর নির্মাণ করেন তার দক্ষতা এবং অভিজ্ঞতা। পারস্যের যারা লোকজন রয়েছেন তাদের মানে খ্যাতি ছিল যে তারা এই তীর এবং ধনুক নির্মাণে পৃথিবীর সেরা ছিলেন, এবং তাদের সেই ধনুকের মতো এত ধনুক পৃথিবীর মধ্যযুগে কেউ তৈরি করতে পারেনি। আর তাদের যে তীর, সেই তীরের সামনের অংশ এবং পিছনের অংশ এটা এতটা নিখুঁত ছিল যে সেই ধনুকের তীর তোলা মাত্র সেটা মানে অভিষ্ট লক্ষ্যে পৌঁছে একেবারে কাঙ্ক্ষিত জায়গায় আঘাত করার যে ক্ষমতা, এটা পারস্যবাসীর মতো কেউ ছিল না। তো এটা এখানে বললাম এই কারণে যে